দর্শক, জ্বালানি সংকটের খবর জানাতে ফরিদপুর এবং জামালপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফরিদপুরে চলে যাব, সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান হাসান। ফরিদপুরের জ্বালানি সংকটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল থেকেই আমরা ফরিদপুরের আশেপাশে যে পেট্রোল পাম্পগুলো দেখছি যে সেখানে কিন্তু ভিড় ছিল খুব কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে সেখানে কিন্তু বিশেষ করে মোটরসাইকেল এবং বড় যে যানবাহন সেগুলোর ভিড় করছে। এবং আমরা যদি তুলনামূলক বলার চেষ্টা করি, এক সপ্তাহ আগেই যে পেট্রোল পাম্পটিতে আমি এখানে দাঁড়িয়ে আছি, ফরিদপুর শহরের সবচেয়ে বড় ধারণ ক্ষমতা সম্পন্ন জুবাইদা পাম্প, সেখানে কিন্তু আমরা প্রচুর কৃষককে তাদের বিভিন্ন পাত্রে ডিজেল নিতে দেখেছি। আজ সেই চিত্র দেখছিলাম। এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। তো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আমাদের যেটি বললেন যে গত 2 দিন যাবৎ তাদের এই যে প্রবণতাটা কমেছে, অর্থাৎ তেল সরবরাহ কিন্তু আগের মতোই আছে, কিন্তু যে সারিবদ্ধভাবে সকাল থেকেই হুড়োহুড়ি করার যে প্রবণতা সেটি কিন্তু গত 2 দিন ধরে কম পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ তেলের সরবরাহ মজুদ সবই বেশি ছিল, কিন্তু মানুষের ভিতরে যে অতিরিক্ত তেল দেওয়ার প্রবণতাটা কমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা তেল নিতে এসেছে তাদের সঙ্গে কথাও বলেছি, তারা বলছে তারা এখন আগের তুলনায় বেশি পাচ্ছে। তবে গ্রামের দিকের চিত্র একটু ভিন্ন, বিশেষ করে কৃষকের যে ডিজেলের প্রয়োজন সেখানে কিন্তু আমরা খবর দিয়েছি যে সেই রাত থেকেই অনেকে কিন্তু সারিবদ্ধভাবে বিভিন্ন পাম্পে তারা তেল নিচ্ছে এবং এখনও সেখানে সেই অবস্থা বিরাজ করছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণ চাহিদা সরকার থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই পরিমাণ তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে এবং জনগণের দুর্ভোগ যাতে কমে সে ব্যাপারে তারা সজাগ রয়েছে। শারমিন। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। শারমিন, আমার ক্যামেরার সামনে যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন সেটি প্রথমে দেখে একটি ডাম্পিং স্টেশন, হুন্ডার মোটরসাইকেলের ডাম্পিং স্টেশন মনে হলেও আসলে এটি কিন্তু জ্বালানি তেল নেওয়ার দীর্ঘ অপেক্ষা। গতকাল বিকেল থেকেই কিন্তু লাইন দিয়ে তারা বসে আছে, শত শত বাইক, প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু তারা লাইনে আছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে জামালপুরের যে চিত্র, গত 2 মাস ধরে কিন্তু আমরা এই অবস্থাতেই জামালপুরের যে তেল বিতরণ কিন্তু চলছে, কোনো শৃঙ্খলা, কোনো ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই তেল বিতরণের মধ্যে যে একটা বিশৃঙ্খল অব্যবস্থাপনা চলছে পুরো জেলা জুড়ে, এটা কিন্তু আজকে নতুন নয়, এটা কিন্তু প্রায় 2 মাস যাবত চলছে। কিন্তু আজকে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন কিন্তু তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না তেল বিতরণের সুষ্ঠু বিতরণের ব্যাপারে। আর তেলও কিন্তু ঠিকমতো তারা পাচ্ছে না, যারা দীর্ঘ অপেক্ষা করতেছে তারা কিন্তু তেলও পাচ্ছে না। আমরা একজন বাইক চালকের সাথে কথা বলতে চাই, যে আপনি যদি বলতেন যে আপনি কখন আসছেন এবং কি অবস্থা বলেন তো একটু। আমি গতকাল সন্ধ্যার সময় আসছি, আমার গাড়ি এখন অনেক পিছনে, 300 গাড়ির পরে। আমি বিগত আরো 2 দিন এসে দাঁড়াইছি, বৃহস্পতিবার বুধবার, আমি কিন্তু তেল পাই নাই। গতকাল সন্ধ্যায় এসে দাঁড়াইছি, 300 গাড়ি পরে আছে, আজকেও তেল পাবো কিনা আমি জানি না। সংসদে সরকারে বলতেছে তেলের অভাব নাই, অথচ আমরা এখানে এসে দেখি আমরা সিরিয়াল দেওয়ার পরও, রাতের বেলা সিরিয়াল দেওয়ার পরও আমরা সন্ধ্যা 6টার সময় আমরা তেল না পাই বাড়িতে চলে যাইতেছি। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে আসলে কিন্তু এই অবস্থায় কিন্তু চলছে সারা জেলায়। আমরা এখানে অনেক কৃষক অপেক্ষা করতেছেন। আমরা যদি আপনার সাথে একজন কৃষকের সাথে কথা বলতে চাই, যে আপনি বলেন যে আপনি কখন আসছেন এবং ডিজেল পাচ্ছেন কিনা। আমি একটা কৃষক মানুষ, আমি 3 দিন যাবত ঘুরতেছি। গত বৃহস্পতিবার আইছি, সিরিয়াল নাম্বার পাই নাই, তারপরে শুক্রবার বন্ধ, শনিবারে আবার তেল দিছে, তেল পাই নাই, টিকিট নাই। আবার আজকে সন্ধ্যায় আইছি, দেব করে বলছে পামো কিনা এটা শিওর না। শারমিন, আপনি যেমন শুনছিলেন যে বাইক চালক বলেন, যানবাহন চালক বলেন আর কৃষক বলেন, কেউ কিন্তু তারা সুষ্ঠুভাবে এবং যথাসময়ে তেল পাচ্ছেন না, রাত বড়। জি মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।